গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। সকালের খাবারে বানাচ্ছি বন্ধুরা পরোটা। আর আজকের পরোটাগুলো বানিয়েছি তিনকোনা টাইপের, যে পরোটাটা হয় আর কি। তারপরে এ ঘরে এসে দেখো দুধ চা বসিয়েছিলাম, দুধ চাটা হয়ে গিয়েছে। আর দুজনের খাবার রেডি করেছি, বাবানের আর আমার। তো ছেলে বলছে দুধ চায়ের সাথেই খাবে পরোটাটা। আর দুধ চায়ের সাথে কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে। আর আমি তো এমনি পরোটা, লুচি এসব খুব কমই করি, কারণ কি বলো তো, ইচ্ছে করে না। বেশিরভাগ টাইমে রুটি খেলে রুটি, চা, তরকারিটাও তেমন করি না, কারণ ওটা দিয়েই চলে যায়। তো যেটা দিয়ে চলে যায় সেটা দিয়ে চালানো ভালো আর কি। তরকারি যে খেতে পারি না বা খাই না এরকম কিচ্ছু নয়, সব কিছুই ভালো লাগে, কিন্তু এই যে ইচ্ছে করে না। তারপরে দেখো ইন্ডাকশানটা মুছে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে। এখন বেজে গিয়েছে 10:30। তো ও ঘরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এ ঘরে। ভাবছি আজকে ডাল করব। আর এখানে ডাল নিয়ে এসেছিলো, মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল। তো কৌটোতে ঢালা হয়নি, তো ভাবলাম কৌটোতে একবারে ঢেলে নিই, তারপরে ডালটা বসিয়ে দেবো। আর ডাল বসিয়ে দিয়ে দেখো কিছুটা আবার পড়ে গেল। তো যাই হোক, পড়ে গেলে কি আর করা যাবে, সে তো তুলে নিতে হবে। আর ডালটা বসিয়ে দিয়ে ও ঘরের সব কাজকর্ম পড়ে আছে। বিছানাটা কোনো রকম গোটানো ছিল, মানে ঝাড়া হয়নি আর কি। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, এখন ভাবলাম ডালটা বসিয়ে দিয়ে ওদিকে কাজকর্মগুলো সেরে নেব। তো ভীষণ গরম পড়েছে, বুঝতে পারছো, তেমনি রোদ। আর এখানে দেখো কড়াইতে তেল গরম করে নিয়ে যতটা পরিমাণ মুগ ডাল আর কি লাগবে আমি ততটা দিয়ে দেখো হালকা করে ভেজে নিলাম। খুব বেশি লাল করব না। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা ফুটে উঠলে বন্ধুরা তারপরে লবণ দিয়ে দেবো। এই যে লবণটা দিয়ে দিয়েছি আর কি। আর এবার আমি ইন্ডাকশানের টাইমটা কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে ওপরে যাব। তো তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছি যে প্রচণ্ড খটখটে রোদ বেরিয়েছে, সাথে তেমনি গরম। তো এবার আমি ও ঘরে গিয়ে কাজবাজ শুরু করব। আর এখন বললাম তোমাদের 10:30 বেজে গিয়েছে। কলে তো জল নেই, 11টার পরে জল আসবে। আর চলে এসেছি এ ঘরে এসে দেখো বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানলা টালনাগুলো একটু ঝাড় দিয়ে দিলাম আর কি। তো বিছানাটা ঝাড় দিয়ে এদিক থেকে আজকে ঝাড় দিয়ে এদিক করছি, কারণ বালিশগুলো এখন আর নিচে ফেলবো না বন্ধুরা। ওই জন্য এই পাশটা ঝাড় দিয়ে বালিশগুলো এদিকে রেখে তারপরে ওদিকটা ঝাড় দেবো। তো এইভাবেই ম্যানেজ করে কখনো কখনো কাজ করা হয়। আর বালিশ তো আমাকে বিছানাতেই রাখতে হবে, কারণ তোমরা তো আমার ঘরটা দেখলেই বোঝো সেরকম কোনো জায়গা নেই। আর যে বালিশগুলো আর কি সেখানে সুন্দর করে গুছিয়ে রাখা যায়। তো যাই হোক, ওদিকটা ঝেড়ে নিয়ে তারপর আমি পেছন দিকটা করে মানে বেড কভারটা ভালো করে টান করে একদম টেনে গুজে দিলাম। এবার আমি সুন্দর করে বালিশগুলো সাজিয়ে রেখে দেবো। আর পাঁচ বালিশ ছাড়া আমার ছেলেরও ঘুম হয় না, আর বলতে পারো আমারও হয় না। 5 বালিশ আমাদের দুজনের দুটো লাগবেই। তো আরও একটা ছিল, অতগুলো বালিশ রাখা যায় না বলেই একটা নষ্ট করে ফেলেছিলাম আর কি, ফেলে দিয়েছিলাম। আর এদিকে দেখো বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে বাবান পটিতে গিয়েছিল, পটি থেকে ওকে একবারে চ্যান করিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর নিয়ে এসে এই যে গামছাটা এবার মেলে দিলাম। আর বাবানকে বললাম তোমার বই খাতা নিয়ে তুমি উপরে উঠে যাও, বিছানা ঝাড়া হয়ে গিয়েছে। এবার আমি এদিকের কাজকর্মগুলো সেরে নেব। মাঝখানে বুঝতে পারছো বাবানকে চ্যান করিয়ে নিয়ে এলাম। তো একদিকে কাজ করছি বলেই যে একদিকে কাজ করা যায় সেটা কিন্তু নয়। আমাদের কিন্তু চারিদিকে নানানভাবে কাজ করতে হয়। এটা করছি, এটা করতে করতে অন্যদিকে দৌড়াতে হয়, ওটা করতে করতে আরেক দিকে যেতে হয়। তো এইভাবেই কাজগুলো আর কি সামলাতে হয়। আর ওদিকে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছিলাম, প্রায় রেডি। আর একটু হলে ভালো সেদ্ধ হয়। আর যে কোনো ডাল বলতে মুসুরির ডাল, মুগ ডাল, এসব ডাল না আমি একদম প্রেশার কুকারে দিই না। কেন বলো তো? মুগ ডালটা আর মুসুরির ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর প্রেশারে দিয়ে ডালগুলো খেতে অতটাও যেন ভালো লাগে না আমার, বেশি গলে গেলে আর কি। আর ছোলার ডাল, মটর ডাল, এইসব ডালগুলো আবার প্রেশারে দিতে লাগে। তো যাই হোক, আমি এদিকে মোছামুছিগুলো করে নিচ্ছি। আর গিয়ে ইন্ডাকশানটা অফ করে দিয়ে আসবো। এক ফাঁকে গিয়ে ডালটা কতটা কি সেদ্ধ হয়েছে দেখে তারপরে ফোড়ন দেবো আর কি। আজ তো বন্ধুরা শনিবার, তোমাদের বলাই হয়নি। তো যাই হোক, সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো।
এই ঘরের কাজকর্মগুলো তো হয়েই গিয়েছে। এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, দিলে একদম কমপ্লিট। এ ঘরে আর তেমন কোনো কাজ নেই। আর রান্নাঘরে এর ফাঁকে গিয়ে আমি কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে এসেছি, ডালটার ফোড়ন দিইনি। তো একবারে যখন রান্না করতে ঢুকবো তখন ডালটা ফোড়ন দেবো। আর ভাতটা আমি লাস্টের দিকেই বসাবো ভাবছি, কারণ সকালবেলায় বেশ ভারী খাবার খেয়েছি। আর আমি তো ইন্ডাকশানে রান্না, গ্যাস নয় যে দুদিকে দুটো বসাবো আর কি। তো একবারে সবার শেষে রান্নাবান্না হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। তারপরে এ ঘরে চলে এসেছি বন্ধুরা, ও ঘরের ঝাড় দিয়ে। আর দেখো ডালে ফোড়ন দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা। তো আর এদিকে কিছু পটল ছিল যেগুলো পেকে গিয়েছিল, ওগুলো কেটে নিয়েছি। আর এখানে সোয়াবিনটা সেদ্ধ করে নিলাম, আর সোয়াবিনের তরকারি হবে। তো ডালের সঙ্গে যে পটলগুলো পেকে গিয়েছে না, ওগুলো আর খোসা ছাড়ানো যায় না। তো উপরে যে ইয়েগুলো আছে ওগুলো আমি চেঁচে চেঁচে ফেলে দিয়েছি আর কি। আর তারপরে দেখো ওই যে লাল লাল করে পটলগুলো ভেজে নিচ্ছি। ডালের সঙ্গে পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে সোয়াবিনের কষা হবে। তো সোয়াবিন রান্নাটা তোমাদের দেখালাম না, সোয়াবিন কষা কষা করে করেছি আলু দিয়ে, মুগের ডাল সাথে পটল ভাজা। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এখন ঘড়িতে বাজে বন্ধুরা 12টা 20। তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। দেরি করে ঘুম থেকে উঠেও এই তীব্র গরমে ঠান্ডা মাথায় এত কাজ প্লাস রান্নাবান্না আমি একা হাতেই করি। তো এখন বন্ধুরা রান্নার যে বাসনটা আছে ওগুলো মেজে নেব। আর রান্না বসিয়ে দিয়ে তরকারিটা, এর আগে যে বাসনগুলো হয়েছিল সকালবেলা খাওয়া দাওয়ার বাসন, তো সেগুলো মেজে নিয়েছিলাম। তো এই বাসনগুলো মাজা হয়ে গেলেই চলে যাব ও ঘরে। বসিয়ে দিয়েছি ভাতটা কি বলো তো, ভাতের পাশে আর কি বসে থাকতে হয় না। তো ভাতটা হয়ে গেলে তারপরে আর কি 2টোর মধ্যে খেয়ে নেব, 1:30 থেকে 2টোর মধ্যে খাওয়া দাওয়া করব। আর আমি তো সকালেই চান করেছিলাম, আর বাবানকেও বলেছি তোমাদের যে ওকে চান করিয়ে দিয়েছি। তো ভীষণ গরম লেগে গেছে, এখন গিয়ে একটু পাখার নিচে বসবো। আর একটু সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই যে রান্নাবান্না করেছি, তারপরে আবার কাজকর্ম করলাম। এখন তো আর চান করবো না, আমি তো আর সেই বিকেলবেলা গা ধোবো। সেই 4টায় যখন জল আসবে 5টার মধ্যেই আর কি গা ধোবো। আজকে তো শনিবার, বেরোনোর নেই বিকেলের দিকে, তো গাটা ধুয়ে আর কি ঘরেই থাকবো, আজকে আর বেরোবো না। তারপরে চলে এসেছি এ ঘরে বন্ধুরা। আর এখন বেজে গিয়েছে 1টা 35। তো বসে পড়েছি খেতে, দেখো। আর গরম গরম ভাত, ডাল, পটল ভাজা, সোয়াবিন কষাটা দারুণ হয়েছিল খেতে। আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে সবাই সাথে থেকো, আর তোমরা সবাইও অনেক ভালো থেকো আর সুস্থ থেকো।